আলু টমেটো দিয়ে বেগুন ভাজি, সুস্বাদু বেগুন ভাজির রেসিপি। আসসালামু আলাইকুম, বাংলা রান্নাঘর থেকে স্বাগতম। আজকে আমরা দেখব আলু টমেটো দিয়ে সুস্বাদু বেগুন ভাজির রেসিপি। সেজন্য বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। সাথে আলু দিতে হবে, যে ছোট ছোট আলু চিকন পাতলা করে কেটে আলু নেওয়া হলো এবং কয়েকটা টমেটো কেটে দেওয়া হলো যেন স্বাদটা ভালো হয়। তো প্রথমে আমরা এই যে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এবং ওইগুলোর সাথে সামান্য পরিমাণ জিরা দিয়ে দেওয়া হলো। তো তেলটার সাথে জিরা দিলে, ভাজির সাথে যখন জিরা দেওয়া হয় স্বাদটাই কিন্তু বেড়ে যায়। এখন এই জিরাগুলো তেলের মধ্যে হালকা পরিমাণ একটু ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবং লবণ দিয়ে লবণটাকে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া, পেঁয়াজ এবং মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন ভালোভাবে মিশে যায়। আপনি প্রয়োজন মতো আপনার এখানে সামান্য পরিমাণ আপনি ঝাল দিতে পারেন, অর্থাৎ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। যারা কাঁচা ঝাল খায় হয়তো ওই ঝালের প্রয়োজন হয় না। তো সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাগুলো মেশানোর পরে যে ছোট ছোট করে আলুর টুকরাগুলো ধুয়ে কেটে রাখা হয়েছিল, এইগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে আলু এবং মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢেকে দিতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু পরে পরে ঢাকনা উঠিয়ে সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো একটু চামচ দিয়ে একটু দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। চামচ দিয়ে যদি একটু চাপ দেন তাহলে আপনি বুঝতে পারবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ এটা ভালোভাবে ভেজে নিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন কাঁচা টমেটোগুলো সেই সিদ্ধ আলু ভাজির সাথে টমেটোগুলো দিয়ে দিতে হবে এবং দিয়ে কাঁচা টমেটো, আলু এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরপর যে ঢাকনা দিয়ে দেওয়া হলো, ঢাকনা দিয়ে দেখতে হবে একটু পরে পরে যেন মশলা এবং আলু এবং টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা খেয়াল রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সুন্দরভাবে।
তারপরে আমাদের যে ছোট ছোট করে রাখা যে বেগুনগুলো আমরা কেটে রেখেছি, সেই কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো খেয়াল রাখতে হবে বেগুনের আপনি বেশি বড় নয়, ছোট ছোট করে টুকরা করতে হবে, যেন বেগুনের ভাজিটা ভালো হয় এবং বেগুনটা সবগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। সেজন্য ছোট ছোট করে টুকরা করতে হবে এবং মশলাগুলোর সাথে আলু, টমেটো এবং বেগুনগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আলু, টমেটো এবং মশলাগুলো আমরা 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে এবং মাঝে মাঝে হালকা পরিমাণ ঢেকে দিতে হবে যেন এটা সিদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ না সিদ্ধ হবে সেইভাবে আপনারা একটু পরে পরেই এটাকে ঢাকনাটা দিয়ে যেন সবগুলো সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যখনই টমেটো, আলু এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে সুস্বাদু আলু, টমেটো এবং বেগুন ভাজি। কেউ চাইলে এর সাথে ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা দিলে এর স্বাদটুকু বেড়ে যাবে, কারণ বেগুনের সাথে ধনিয়া পাতা দিলে অনেক স্বাদ কিন্তু বেড়ে যায়। তো এইভাবে নেড়েচেড়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বেগুন ভাজি। তো আমাদের আজকের এই রেসিপি আপনারা বাসায় তৈরি করে দেখবেন, এটা সুস্বাস্থ্যকর খাবার। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো খান, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।